এই প্রেসার কুকার ঈদের সেরা সিনেমা। রায়হান রাফির জন্যই শুধু আসলাম অ্যান্ড ইট ওয়াজ সো ডিফারেন্ট, খুব ডিফারেন্ট, মানে মাছ মশলার থেকে খুবই ডিফারেন্ট, গুড, ভেরি গুড। ডিফারেন্ট কিছু দেখতে পেলাম, ভালো লেগেছে। ইট ওয়াজ ডিফারেন্ট। অনেক সুন্দর হয়েছে ছবি, দারুণ ছবি, খুবই সুন্দর, ভালো, এক্সেলেন্ট, খুবই ভালো, খুবই ভালো। যে খুব ফ্যান্টাসি টাইপের কোনো ক্যারেক্টার না, ফ্যান্টাসি টাইপের কোনো গল্প না, আসলে যেটা র রিয়েল। এবং স্যার বলবো যে ডিরেক্টর হিসেবে রায়হান রাফি ভাইয়া যে ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে, যে সাহসটা দেখিয়েছে, এটা আসলেই অসাধারণ। একটি প্রত্যেকটা ক্যারেক্টার, ছোট থেকে বড় ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারই অসাধারণ অভিনয় করেছে। তো আমি ডিরেক্টরকেই বারবার কৃতিত্ব দিব, কারণ আমরা অনেক অভিনেতার অভিনয় দেখি, বাট ডিরেকশনের ক্ষেত্রে উনি যে নতুন নিয়ে আসছে তা মানে আনবিলিভেবল, একদম জোস। বলে দেবেন ফিরোজম কেমন লেগেছে? অনেক ভালো। কেমন লেগেছে? হালকা রায়হান রাফির ভিন্ন ধাঁচের মুভি খুব ভালো লেগেছে। দ্য ফ্যাক্ট যে এটা ওম্যান সেন্ট্রিক ছিল। Ryan Rafi did a great trick. It's a very good movie with unique perspective. I think he should make this kind of movie more. Thank you. We was on emotional peak. আমার দুর্দান্ত লেগেছে যখন নায়িকা তার পিক মোমেন্টে চলে গেছে, তারপর সে রিয়েলাইজ করছে যে না, ওই লাইফটার চেয়ে ভালোবাসা, মানুষের কেয়ারটা আরো বেশি দরকার। সমাজের বাস্তবতাটাকে রায়হান রাফি ফুটিয়ে তুলেছে, খুবই সুন্দর হয়েছে। আর রায়হান রাফির বেকিং তো কোনোভাবেই খারাপ হবে না, আর এটা খারাপ হবে, এটা চমৎকার লেভেল একটা সিনেমা হয়েছে। যারা দেখেন নাই, পরিবার নিয়ে আসেন, অবশ্যই বাচ্চাদেরকে রেখে আসবেন, কারণ যেহেতু এখানে অনেকগুলো বিষয় আছে, আমাদের সমাজের গল্প, আমাদের আশপাশের গল্প। এই সিনেমাটা দেখার পর মানুষ বুঝতে পারবে যে আমাদের চারপাশের গল্প। বিশেষ করে নারী যারা আছেন, তারা অবশ্যই আপনারা সিনেমাটা দেখবেন। যাদের মেয়ে আছে, মেয়ে বা সন্তান আছে, সেই সকল গার্ডিয়ানরা দেখবেন, কারণ এই সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের পরিবেশের গল্প, আমাদের সমাজের গল্প, এবং সর্বশেষ যে বিষয়গুলো আছে, আপনার কর্মফল যে বিষয়টা আছে, সেই বিষয়টা এখানে প্রেজেন্ট করা হয়েছে। সিনেমা যতটুকু ভালো লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে সিনেমার পরে হঠাৎ করে রায়হান রাফি, নাজিবা তুষি, চঞ্চল চৌধুরী সবাইকে দেখে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমি যদি ছোট্ট করে বলি তাহলে এটা একটা কোনো গল্প না, এটা সমষ্টিগত গল্পের একটা ধারাবাহিকতার একটা নম্বর, এবং আমি একটু মাস্টার পিসে থাকবে। এবং আরেকটা কথা হচ্ছে, এখানে কেউ অভিনয় করে নেই, টোটালি ছিল প্র্যাকটিক্যাল। অসাধারণ, মানে একটা মুভিতে যত ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকা দরকার সব ছিল, অভিনয়, তারপরে সিনেমাটোগ্রাফি, এভরিথিং। খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, বলার কিছু নাই। বাকির অভিনয়টা এক্সেলেন্ট। প্রথম একটা কন্টেন্ট স্পেসিফিক বা একটা ক্যারেক্টার স্পেসিফিক মুভি দেখলাম। এখানে মানুষের জীবন, অনেক কিছু আছে যেটা রিলেটেবল, অনেক কিছু আছে যেটা কনজারভেটিভ সোসাইটির বিয়ন্ড, লাইক একটু বোল্ড স্টোরিজ, একটু অন্যরকম স্টোরি। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। রায়হান রাফি অনেক ভালোভাবে ডিরেক্ট করেছে, সেটা আমার ভালো লাগছে। খুবই ভালো একটা সিনেমা। আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম ওয়েমেন সেন্ট্রিক সিনেমা আগে দেখা হয় নাই, সো এর জন্য ইন্টারেস্টিং। সুন্দরভাবে এত কমপ্লেক্স ক্যারেক্টারগুলো পোর্ট্রে করছে, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আগেও রায়হান রাফি স্যার মুভিগুলো দেখছি, অলওয়েজ আই এম সারপ্রাইজড, দেন এবার আরো বেশি সারপ্রাইজ উইথ লট অফ। And I am very much grateful to Rayhan Rafi. Thank you ভাইয়া, বাবাকে এরকম একটা ক্যারেক্টার দেওয়ার জন্য। ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। উনি প্রত্যেকবারই তারপরে একটু ডিফারেন্ট কিছু দেখানোর জন্য ডিফারেন্ট কিছু স্টোরি নিয়ে আসে। সো এইবারও ডিফারেন্ট ছিল। অ্যান্ড প্রত্যেকটা আর্টিস্ট, এতগুলো আর্টিস্ট কাজ করেছে, কোনো আর্টিস্টের কথা চিন্তা করে বলতে পারবো না যে এখানে এর কম হয়েছে। এভরিওয়ান ইজ জাস্ট ডোস। অ্যান্ড নাজিবা তুষি, she was the best in this whole cinema. So yes.